যাকে পাবি তাকাইছো, কানামাছি ভ ভ, যাকে পাবি তাকাইছো। কিরে নাপলা, আমাকে ধরতে পারছিস না তো? কোথায় পালাবি? আমি ঠিক ধরবো তোকে, তারপর তোর ধরার পালা। তখন আমাকে কি করে ধরতে পারিস আমিও দেখবো। আগে আমাকে ধরে তো দেখা, সারা বেলা কেটে যাবে তবু আমাকে ধরতে পারবি না। আরে ছুটে ছুটে তো হাঁপিয়েই যাবি, তবু তুই আমায় ধরতে পারবি না। না ধরছি, এইবার তোকে ধরবো। মরে গেলাম। এই কেলো করেছে? আরে কি ফুটলো রে পায়ে? এই যে এইটা, মুখটা কি ছুচলো দেখ, আর একটু হলেই পায়ে একেবারে গেঁথে যাচ্ছিল। এই এটা তো একটা পাথর মনে হচ্ছে রে, দেখি দেখি। হ্যাঁ রে, এরকম পাথর তো আগে কোনোদিন দেখিনি। দাঁড়া তো, পাথরটা রোদ্দুরে ভালো করে দেখি। আরে দেখ দেখ দেখ, পাথরের মুখটা একেবারে সোনার মতো চকচক করছে। তাই তো রে, এটা পাথর না সোনা? নাকি সোনার পাথর? এই শোন, এক কাজ করা যাক, পাথরটা নিয়ে আমরা বরঞ্চ ওই গোপাল দাদুর কাছে যাই। গোপাল দাদুই ঠিক করুক পাথরটা নিয়ে কি করা যায়। চল। সেই ভালো, চল চল গোপাল দাদুর কাছে চল। ও গোপাল দাদু, গোপাল দাদু, কিরে এত হন্তদন্ত হয়ে হলোটা কি? আমি আর উল্টে কানামাছি খেলতে গিয়ে এই পাথরটা পেলাম। বাহ, ভারী অদ্ভুত দেখতে তো পাথরটা। আরে বাস, এই পাথরের গায়ে তো সোনা লেগে আছে রে। এটা কি পাথর গোপাল দাদু? মনে হচ্ছে এটা সোনার পাথর। এই পাথরটা এখানে এলো কি করে তাই ভাবছি। এখন এই পাথরটা নিয়ে কি করা যায় বলো তো গোপাল দাদু? শোন, এটা আপাতত আমার কাছে থাক। তোরা কিন্তু ভুলেও পাথরটার কথা কাউকে বলিস না। না গোপাল দাদু, আমরা কাউকে বলবো না। কি হে শ্যাকরা, কি খবর? গোবর এলো থেকে? আমি তো দোকানে ঢোকার আগে দেখলাম না, এর মধ্যে গরুই বা কখন এলো আর গোবরই বা কখন ছেড়ে গেল। ওহো, গোবর না, বলছি কি খবর? কি পাপড়? না 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 না, আমি পাপড় খাই না, পাপড় খাই না। ময়দার দোকানের ভেজাল তেলে ভাজা পাপড় খেলে আমার পায়ের নখ থেকে মাথার ওই কি বলে চুল অব্দি জ্বলে যায়। ওই অম্বলে জ্বলে যায়, অম্বলে। আর কিছু না, আর কোনো দোষ নেই। ওরে বাপ রে বাপ, এই কালাকে নিয়ে তো মহা জ্বালা। ও তালা, সে তো দিতেই হবে। চারিদিকে যা চোরের উৎপাত, আমি তো 5খানা তালা লাগিয়ে রাখি দোকানে। 1 2 3 4 5 করে গুনে গুনে লাগাই রোজ। না, এভাবে হবে না। বলি আমার কাছে একটা পাথর আছে, সেটা কি বলতে পারবে কি পাথর? ওরে বাবারে, কানে কানে কালা করে দেবে। এত চেল্লানোর কি আছে? হ্যাঁ, আস্তে কথা বলতে পারো না? আস্তে কথা বলো। দেখো না আমি কত আস্তে কথা বলি। আমি কি কালা নাকি? কই দাও দাও পাথরটা দেখি, দাও। এই নাও। হ্যাঁ বাবা, খুব ভালো। দেখি বাবা, ওরে বাবা রে বাবা, এ তো চারটিখানি পাথর নয়। হ্যাঁ না না, এ পাথর খুব বিরল বস্তু। দাঁড়াও, কোষ্টি পাথরে ঘষে এটা গুণাগুণ বলে দিচ্ছি। আমি তো জানতাম কোষ্টি পাথরে শুধু সোনাই ঘষে, পাথরও ঘষছে। বাবা, আমার বাবার কাছ থেকে শেখা এই বিদ্যে, সবাই পারে না। এ হলো সোনার আকর, বুঝলে? আকর, সোনার খনিতে জিনিস পাওয়া যায়। এইসব পাথরের গায়ে সোনা লেগে থাকে, পাথরের গা থেকে সোনা বের করতে হয়। এই জিনিস তুমি কোথায় পেলে? কোথায় পেলে? পেয়েছি আমার ওই শ্বশুর বাড়ি থেকে, বুঝলে? আমার খুড় শ্বশুরের মাসির মেশর মামার মেজো ভাইয়ের মেজো মেয়ের বোনাইয়ের বোনের দেওরের দিদির ভাজের ভাইপোর ভাগ্নের ভাই আমাকে এটা ওই বিয়েতে যৌতুক হিসেবে দিয়েছিল, বুঝলে? চলি তাহলে। বাপরে বাপ, হ্যাঁ, কি নিকট সম্পর্ক, জানো গোলক ধাঁধা। বাবারে বাবা, শুনে আমার মাথাটা না কেমন বনবন করে ঘুরছে। ডান দিকে একটু ধরো তো বাবা। হ্যাঁ, বাঁ দিকে টাল খাচ্ছে। আচ্ছা, এই তাহলে তোমার সেই পাথর। আগে হ্যাঁ মহারাজ। এই ব্যাপারটা
আমারও মাথায় কিন্তু ঢুকছে না গোপাল। আচ্ছা, আমাদের রাজ্যে মাটির তলায় কোনো সোনার খনি টনি নেই তো? না না, এ অসম্ভব ব্যাপার মহারাজ। এ রাজ্যে কি করে সোনার খনি থাকবে? এখানে তো নরম মাটি, চাষাবাদ হয়। খনি তো শুনেছি শক্ত পাথুরে জমিতে থাকে। তবে গোপালের এই পাথরটা কি আকাশ থেকে পড়লো বলতে চাও? আহা, সোনার পাথর! ভগবান এত লোক থাকতে বেছে বেছে এই ভাঁড়টাকে এমন অমূল্য জিনিস পাইয়ে দিল। গোপাল কপাল জুড়ে পাবে সোনা, হ্যাঁ, আর আমি পাবো কাঁচকলা? এ হতে পারে না, হতে পারে না। একটু একটু জল দাও গো, একটু একটু জল। এই মাগো, হিক্কা তুলতে তুলতে তুমি একেবারে অক্কা পাবে দেখছি। নাও, জলটা খেয়ে দেখো কমে কিনা। আসলে গোপন কথা পেটে চাপা থাকলে আমার এমন হিক হিক হিক্কা ওঠে। গোপন কথা? কি গোপন কথা পেটে চেপে আছো বলো? বলো বলো, বলে ফেলো, নইলে হিক্কা তোমার কিছুতেই বন্ধ হবে না গো। গোপাল পেয়েছে সোনার পাথর, পাথরে আটকানো সোনা। হ্যাঁ, বলো কি গো? সবই কপাল, বুঝলে গিন্নি? যাক, আমার হিক্কা ওঠাটা বন্ধ হয়েছে। বাঁচা গেছে। কথায় বলে না, সবুরে মেওয়া ফলে। কোনোভাবে যদি ওই পাথরটা আমার হাতে আসে তাহলে বিছে হার কেন, তোমার মাথা থেকে পা পর্যন্ত আমি সোনায় মুড়ে দেব। হ্যাঁ, বলো কি? তাই যদি হয় তবে আমি ভগবানের কাছে প্রার্থনা করব, 7 কেন 700 জন্ম ধরে তুমি যেন আমার আসামি হও গো। মানে? না মানে, স্বামী হয়ে জন্মাও গো। আচ্ছা, আমাদের কৃষ্ণনগরে সোনার খনি ছিল, ভাবা যায়? হ্যাঁ, সোনার খনি বলেন কি? তাও আবার সেই খনির সন্ধান পেল আমাদের গোপাল ভাঁড়। যাই বলো, ওই গোপালের মতো কপাল কিন্তু খুব কম লোকেরই আছে। শুধু শুধু কপাল নয়, ওর মতো বুদ্ধিও খুব কম লোকের আছে। ও হচ্ছে বুদ্ধির রাজা। এবার তো ট্যাঁকেরও রাজা হয়ে যাবে। সোনার খনির মালিক বলে কথা। খনির সন্ধান পেয়েছে বলে ও খনির মালিক হবে? না তো কি তুমি হবে? মালিক হবেন একমাত্র মহারাজ। এই রাজ্যের নদী, জঙ্গল, গাছপালা সব কিছুর মালিক একমাত্র তিনি। তবে মহারাজের যা দরাজ মন, আর গোপাল বলতে তিনি তো পাগল, বলা যায় না, হয়তো গোপালকেই মালিক করে দিলেন। আর কালে কালে কত কি দেখতে হবে কে জানে। তোমরা দেখছি কোনো কিছুর ভালো দেখতে পারো না। কোথায় আমাদের রাজ্যে সোনার খনি পাওয়া গেছে বলে আনন্দ করবে তা না, হা হুতাশ করছো। আমাদের রাজ্য একেবারে সোনার রাজ্য হবে। হ্যাঁ, সোনার রাজ্য। হায় আল্লাহ, কি অম্বল! অম্বলে অম্বলে জিন্দগি দেড়বার হয়ে গেল। জাহাপানা, আমি কি কম্বল নিয়ে আসবো? কম্বল? কম্বল দিয়ে কি হবে উঠবো? কম্বল গায়ে জড়ালে যদি আপনার অম্বল কমে। কমাবো না। যতক্ষণ না কৃষ্ণচন্দ্রের পাকা ধানে মই দিতে পারি, অম্বল আমার কিছুতেই সারবে না। সালাম জাহাপনা, আপনার দেল খোঁজ করে দেওয়ার মতো একটা খবর নিয়ে এসেছি। কৃষ্ণনগরের খবর শুনি। কি খবর? জাহাপনা, কৃষ্ণনগরে সোনার খনির হদিশ পাওয়া গেছে। হদিশটা পেয়েছে গোপাল ভাঁড়। বাবা বাবা বাবা, বহুত খুব বহুত খুব। কি খবর শোনালে গুপ্তচর? শুনেই আনন্দে আমার অম্বল ছেড়ে গেল। আমি তোমাকে ইনাম দেবো। বহুত শুকরিয়া জাহাপনা। ওই সোনার খনি আমি দখল করব, বুঝলে উজিত? কৃষ্ণচন্দ্রকে কড়া করে একটা পত্র পাঠাও, সেটা পড়ে ওর রাতের ঘুম যেন কবুতরের মতন ফুরুত করে উড়ে যায়। জো হুকুম জাহাপানা।
কি হলো মহারাজ, আপনাকে এত চিন্তিত লাগছে? চিন্তার কারণ আছে বই কি। কি করে যে সোনার পাথরের ব্যাপারটা চারিদিকে গুজবের মতো ছড়িয়ে গেল বুঝতে পারছি না তো। আমি তো শুনলাম গোপাল নাকি ওই সোনার খনির হদিশ পেয়েছে। সোনার খনি? গুজব আর কাকে বলে মহারাজ? একেই বুঝি তিল থেকে তাল করা বলে। খবরটা শুনে আমিও আশ্চর্য হয়ে যাচ্ছি। খবরটা কিন্তু আমারও কানে এসেছে মহারাজ। আমিও তো তাই শুনলাম, শুনে একেবারে হাঁ হয়ে গেলাম। সত্যি বলতে গেলে আমিও শুনলাম, ভাবলাম হয়তো সত্যি গোপাল সোনার খনির সন্ধান পেয়েছে। এ তো আচ্ছা গেরো হলো দেখছি। তারা যে সব রটায় আর রুটিয়ে তাদের যে কি বা লাভ হয় বুঝতে পারি না। আমার সবচেয়ে বেশি চিন্তা নবাবকে নিয়ে। নবাবের কানে যদি খবরটা একবার যায় তাহলে আর রক্ষে নেই। আমার মাথাটা আরো খারাপ করে দিও না তো। হে গোপাল, তুমি কি সত্যি নবাবের হাত থেকে আমাদের রাজ্যকে বাঁচাতে পারবে? বিলক্ষণ পারবো মহারাজ। তার জন্য আমাকে খুব বেশি কাঠখড় পোড়াতে হবে না। আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ। মহারাজের জয় হোক। আপনাকে নবাব জরুরি পত্র পাঠিয়েছেন, বলে পাঠিয়েছেন পত্র পাঠ করা মাত্র পত্রের জবাব দিতে। মানে দূত, তুমি অতিথিশালা একটু বিশ্রাম করো। আমি পত্রের উত্তর লিখে তোমার হাতে পাঠাচ্ছি। যেমন আপনার ইচ্ছে মহারাজ। নবাব কি পত্র লিখেছেন মহারাজ? পড়ে আপনার মাথা ঘুরে উঠলো দেখলাম। যা ভয় পাচ্ছিলে তাই হলো গোপাল। নবাবের কানে সোনার খনির খবরটা ঠিক পৌঁছে গেছে। এবার নবাব সোনার খনির খবর বিস্তারিতভাবে জানতে চেয়েছে। যা সত্যি আপনি তাই লিখে দিন মহারাজ। এর মধ্যে এত চিন্তার কি আছে? বেশ, তুমি যখন বলছো গোপাল, তখন তাই লিখে পাঠাচ্ছি। নবাব বাহাদুর, আপনি যে সোনার খনির খবর পেয়েছেন সেটা একেবারেই মিথ্যে খবর। খবরটাকে গুজব বলতেও পারেন। গোপাল সোনার খনির হদিশ পায়নি, পেয়েছে একটা পাথর যার গায়ে সোনালি চকচকে ধাতু লেগে আছে। সেটা সোনা হতেও পারে আবার নাও হতে পারে। খনির হদিশ পায়নি, সোনা লাগানো পাথর পেয়েছো? আমার সাথে মস্করা? ঝুট জাহাপানা, বিলকুল ঝুটবাদ। ওই ভাট্টার বুদ্ধিতে এই পত্র পাঠিয়েছে কৃষ্ণচন্দ্র। আপনাকে সোনার খনির হদিশ দিতে চায় না, আপনাকে ফাঁকি দিয়ে খনির সব সোনা নিজেই ফাঁকা করতে চায়। আমাকে ফাঁকি দিয়ে সোনা গায়েব করার তাল করছো? এত বড় সাহস হয়েছে কৃষ্ণচন্দ্রের? শুধু সাহস নয় জাহাপানা, একেবারে একেবারে দুঃসাহস। এমন পড়কে দেবো ও দুঃসাহস দেখানো বেরিয়ে যাবে। হ্যাঁ, তবে আমার একটু চিন্তা হচ্ছে জাহাপানা। কৃষ্ণচন্দ্র সোনার খনি পেয়ে আপনার চেয়েও আমির হয়ে যাবে, আর তাহলে তো আপনাকে মানতেও চাইবে না। বলা যায় না, আপনার বিরুদ্ধে গোপালের কুপরামর্শে বিদ্রোহ তো করতে পারে। কি আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে কৃষ্ণচন্দ্র? বলা তো যায় না জাহাপানা, রাজনীতিতে সবই সম্ভব। কাউকে ছোট করে দেখা উচিত নয়। সোনার খনির মালিক হলে সৈন্য সামন্ত অস্ত্র শস্ত্র ভাড়া করা কি এমন ব্যাপার জাহাপানা? ঠিক ঠিক, কথাটা তুমি ঠিক বলেছো জি। ওই সোনার খনি কৃষ্ণচন্দ্রের হাত থেকে যেভাবে হোক কেড়ে নিতে হবে। দরকার হলে আমি নবদ্বীপ আক্রমণ করব। বুঝি ওই খনি হাতাতে না পারলে আমার রাতে ঘুম হবে না। আমার ফৌজদের যুদ্ধের জন্য তৈরি হতে বলো, আর কৃষ্ণচন্দ্রকে হাড় হিম করা খবর পাঠাও, তারপর আক্রমণ। কি কি সর্বনেশে কথা লিখেছে নবাব? কি লিখেছে মহারাজ? সৈন্য আমার রাজ্য দখল করতে নবাব আজ রাতেই সৈন্য পাঠাচ্ছে। সে কি মহারাজ? তাহলে তো খুব বিপদ। কি হবে এখন? জানি না, জানি না, আমি কিচ্ছু জানি না। আমার মাথায় এখন কিচ্ছু আসছে না। বাবারে, আমার পেট গুড়গুড় করছে, বুক দুধ করছে, মাথার ভেতর ভোবো, বাবা কানের ভেতর ভোবো। গেল 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 আমার সিংহাসন গেল। ও আমার সাধের রাজ্যটা বেহাত হয়ে গেল। আচ্ছা, আপনি এত চিন্তা করছেন কেন মহারাজ?
আপনার সেনাপতি এখনো মরে যায়নি। আমি এক্ষুনি সৈন্যদের নিয়ে রাজ্যের সীমান্তে চলে যাচ্ছি। আমার শরীরে রক্তের শেষ বিন্দু অবধি নবাব কিছুতেই এ রাজ্য দখল করতে পারবে না। আপনি এক্ষুনি নবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। কোথায় নবাবের বিশাল সেনাবাহিনী আর কোথায় তোমার সৈন্য? নবাবের বাহিনীর কাছে আমরা হেরে ভূত হয়ে যাব। আচ্ছা, আপনি যুদ্ধের বোঝেনটা কি? হ্যাঁ, না না না, আপনি কি বলতে চান? হ্যাঁ, আমরা অস্ত্র না ধরে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকি আর নবাবী সেনারা আমাদের রাজ্যটাকে লুটে পুটে নিয়ে যান কি তাই? আমার মনে হয় মহারাজ, নবাবের সৈন্যদের সাথে অস্ত্র দিয়ে লড়াই না করে বুদ্ধি দিয়ে লড়াই করা উচিত। রাখো তোমার বুদ্ধি গোপাল। নবাবী সেনারা যখন ওই তলোয়ার হাতে ধেয়ে আসবে তখন ভয়ে তোমার বুদ্ধি ওই মাথা থেকে হাঁটুতে নেমে যাবে, বুঝলে? অস্ত্রের উত্তর সবসময় অস্ত্র দিয়েই দিতে হয়। মহারাজ, সেনাপতি বোধহয় ভুলে গেছে এর আগে নবাব যতবার বিপদে ফেলেছে আমার বুদ্ধি কিন্তু প্রত্যেকবার উদ্ধার করেছে। আহ গোপাল, অন্যবারের থেকে এবারের পরিস্থিতি একেবারে আলাদা। তুমি বোধহয় জানো না নবাবের সৈন্যরা কতটা দুর্ধর্ষ। তাদের পুরোপুরি হারাতে না পারলেও রুখে দেওয়ার ক্ষমতা আমার সৈন্যদেরও আছে। হ্যাঁ, তুমি থামো তো সেনাপতি, যুদ্ধ করে আমার মাথাটা আরো খারাপ করে দিও না তো। গোপাল, তুমি কি সত্যি নবাবের হাত থেকে আমাদের রাজ্যকে বাঁচাতে পারবে? বিলক্ষণ পারবো মহারাজ। তার জন্য আমাকে খুব বেশি কাঠখড় পোড়াতে হবে না। আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, আজ রাতেই দেখতে পাবেন আমার বুদ্ধির দৌড়। তাড়াতাড়ি মাটির সাপগুলো দে। আহা, জুল্লু কুমোরের হাতের কাজই আলাদা। ওই ওই যে নবাবের সেনারা আসছে। এই নাপলা, তাড়াতাড়ি মাটির সাপগুলো দে। আহা, জুল্লু কুমোরের হাতের কাজই আলাদা। এমন মাটি দিয়ে সাপ বানিয়েছে একেবারে আসল নকল গুলিয়ে যাবে। যাই, এবার নকল সাপগুলোকে মাঠে ছেড়ে আসি। ওই নবাব বাহাদুর এলো বলে। ন্যাপলা, উল্টে, তোরা সব তৈরি তো? আমরা তৈরি গোপাল দাদু। বাহ, বেশ মানিয়েছে, একেবারে জ্যান্ত ভূতের ছানা। আমি বিড়াল ডাকলেই তোরা তোদের কাজ শুরু করবি, কেমন? আচ্ছা গোপাল দাদু। এইবার চামচিকে আর বাদুর ভরা বস্তাটা তৈরি রাখি। এগুলো জোগাড় করতে জান বেরিয়ে গেছে একেবারে। জাহাপানা, আমরা কৃষ্ণনগরের সীমানায় ঢুকে পড়েছি। আপনার পত্র পেয়ে ভয়ে কৃষ্ণচন্দ্রের সৈন্যরা গা ঢাকা দিয়েছে। দেখে তো তাই মনে হচ্ছে। নগরের সীমানায় একটা রক্ষীর টিকি দেখছি না। বিনা যুদ্ধে একেবারে হাসতে হাসতে রাজ্য জয় করে ফিরবো। হ্যাঁ, সে আর বলতে, একেই বলে এলাম, দেখলাম আর জয় করলাম। হ্যাঁ, আরে ঘোড়াগুলো হঠাৎ এমন পাগলামি শুরু করলো কেন? ওই দেখুন জাহাপানা, ওই সাপ দেখে ঘোড়ারা আর এগোতে চাইছে না। এই 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 কি 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 গেল গেল গেল, ওরে 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 ওরে, আমার আমার মাজা ভেঙে খাসটা গজা হয়ে গেছে হুজুর। চলো চলো চলো, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো। আমি পায়ে হেঁটেই ওই রাজ্য জয় করবো। একই উৎপাত, এগুলো আবার কোথা থেকে? এই এই যা যা যা। হুজুর হুজুর, লক্ষণ ভালো না। চামচিকি আর বাদুর হচ্ছে ভূতেদের বাহন। তার মানে নিশ্চয়ই নিশ্চয়ই ধারের কাছে ভূতেদের আড্ডা আছে। চপ্র বেয়াদব, ভিতর ডিম কোথাকার। ভূত আমার পুত, পেতনি আমার জি। ওরে বাবা, ওরে বাবা রে, যা ভেবেছি ঠিক তাই। ওরে বাবা রে, পালাও পালাও পালাও,
ভূত ভূত হুজুর 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 আর গিয়ে কাজ নেই, চলুন চলুন প্রাণ থাকতে পালাই, মাথায় থাক রাজ্য জয়। চুপ, তোমার এত ভয় যখন তুই পালাও, আমি একাই করব রাজ্য জয়। দেখি দেখি ভূতে আমার কি করে। হুজুর হুজুর জান হ্যায় তো জাহান হ্যায়, ফিরে আসুন হুজুর, ফিরে আসুন। মানুষের গন্ধ কে আপনারা? আমরা গোপালের পূর্বপুরুষ। ওর কষ্ট দেখে ওকে একটা মাত্র সোনার পাথর দিলাম। আর তুই কিনা নবাব হয়ে সেটা কাটতে এসেছিস। হ্যাঁ, মাত্র একটা পাথর, সোনার খনি নেই? কেন থাকবে না, সেটা আছে তোর প্রাসাদের তলায়। আমরা ভাবছি সেটাও গোপালকে দিয়ে দেব। তবে তার আগে তোকে মারতে হবে। কেন কেন মারবেন কেন? তাহলে তো তুই এক্ষুনি গিয়ে সব সোনা তুলে নিবি। না না না, সত্যি বলছি, আমি আমি কিচ্ছু তুলবো না। তাহলে ঠিক আছে, তোর মরার পরপরই আমরা গোপালের ছেলেকে সেটা দেব। বহুত শুক্রিয়া, বহুত শুক্রিয়া। পালা এখন, এরপরে তোকে এখানে দেখলেই চিবিয়ে খাবো। ওরে বাবারে, ওরে বাবারে, ভূত খেয়ে ফেললো রে। আরে কে আছিস? বাঁচা বাঁচা। ধন্য ধন্য তুমি গোপাল, তোমার মতো একজন বুদ্ধির রাজা থাকলে আর সৈন্য পোষার দরকার কি? পুরস্কার স্বরূপ তোমাকে আমার গলার রত্নহার পরিয়ে দিচ্ছি। মহারাজ, এই পুরস্কার আমার এই নাতি নাতনিদের প্রাপ্য মহারাজ। আছে আছে, ওদের সবার জন্যই পুরস্কার আছে। ধন্যবাদ মহারাজ। জয় মহারাজের জয়, জয় গোপাল দাদুর জয়।